পরিবার বা বন্ধুদের থেকে দূরে থাকা এটা কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজম রাজু। আমাদের স্বাস্থ্য হলো 4 প্রকার, এটা তো আপনি জানেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, কারণ আশেপাশে দেখবেন অনেকেই আছে, আপনার বন্ধু বান্ধব বা আপনার ছেলে বা মেয়ে হঠাৎ করে কারোর সাথে মিশছে না, বন্ধুদের সাথে পরিবারের সাথে কথা বলছে না। তাহলে এর বেশ কিছু বিষয় আছে যেটা আইডেন্টিফাই করা জরুরি। পরিবার থেকে যখন একজন ব্যক্তি আলাদা রাখে, নিজেকে দূরে থাকে, তখন বুঝতে হবে তার মনের অবস্থাটা কোথাও সমস্যাগ্রস্ত। বন্ধুদের সাথে এতদিন মিশেছে, এখন মিশছে না, তার মানে তার মনের অবস্থাটা ভালো নেই, কোনো একটা সমস্যা হয়েছে। স্বাস্থ্যের কথাটা বললে WHO এর মতে 4 ধরনের স্বাস্থ্যের কথা বলা হয়: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, ধর্মীয় স্বাস্থ্য। 4টা স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্বাস্থ্য যদি সমস্যা হয়, একটা সমস্যা হওয়া মানে বাকি 3টা সমস্যা তৈরি হয়। যার ভিতরে পরিবার এবং বন্ধুদের থেকে দূরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে সে ডিপ্রেশনে পড়ে আছে। তার সামাজিক হেলথটা ভালো নেই, পারিবারিক স্বাস্থ্যটা ভালো নেই। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? এটাকে আরও বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করতে হলে আমরা যেটা করি, প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি তার সমস্যাটা কোথায়। সমস্যাটা হয়তো বা তার ডিপ্রেশন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকের অনেক ধরনের ডিপ্রেশন থাকে এবং সেই ডিপ্রেশন থেকে তার ভিতরে অ্যাংজাইটিও অনেক ক্ষেত্রে হয়। ডিপ্রেশনের বিভিন্ন রকমের সিমটম আছে যার মাধ্যমে বুঝতে পারি যে ওই ব্যক্তির ভিতরে বিষণ্ণতা রোগটা আছে কিনা। ওই ব্যক্তি একা একা থাকবে, কারোর সাথে মিশবে না, অতিরিক্ত টেনশন করবে, অতীত নিয়ে অনেক বেশি একটা ফ্ল্যাশব্যাকের মতো যে চিন্তাগুলো আসবে, অনেক সময় তার চিন্তাগুলো ইন্ট্রুসিভলি আসবে, সেই চিন্তাগুলো থেকে মুক্ত হতে পারবে না যতই চাইবে। খাওয়া দাওয়া অতিরিক্ত করবে অথবা একদম করবে না, ওজন অনেক বেড়ে যাবে অথবা ওজন কমে যাবে। অনেক সময় অতিরিক্ত পরিমাণে ঘুমাবে অথবা অনেক কম ঘুমাবে। অনেক সময় তার ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসতে পারে যদি এই ধরনের লক্ষণগুলো অনেক দিন ধরে থেকে যায়। তাহলে এটা ধরলাম যদি কারণ হয় এর কারণে, তাহলে এটার বিষণ্ণতা রোগের চিকিৎসা নিতে হবে। অনেক ক্ষেত্রে হয় কি, পরিবারের ক্ষেত্রে হয় কি যে পরিবারের কারো ক্ষেত্রে ভালো লাগছে না, কারো কথা, চিন্তা, অনুভূতি তার সাথে যাচ্ছে না। হয়তোবা ছোটোবেলা থেকে সে বুলিংয়ের শিকার হয়েছে, বন্ধুদের সাথে বুলিংয়ের শিকার হয়েছে, বন্ধুবান্ধব যারা আছে তাকে গুরুত্ব দিচ্ছে না, কোনো কাজে তাকে মোটিভেটেড করছে না, তাকে খারাপ কথা শোনাচ্ছে, তখন কিন্তু সে পরিবার বা বন্ধু থেকে দূরে যেতে পারে। তাহলে এই যা কিছুই করুক না কেন, সবগুলো কিন্তু বাহির থেকে আসতেছে, তার নিজের ভিতর থেকে না। বাহির থেকে আসতেছে বলতে কি, পরিবার সদস্য বা বন্ধুবান্ধব তার তো বাহিরের লোক না, এবং আমি কিভাবে এটাকে রিসিভ করছি সেটা কিন্তু আমার নিজের ইন্টারনাল প্রসেস। এখন বাইরে যারা থাকে পৃথিবীতে তাদের কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, কারণ তাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং আচরণগুলো তার মতো করে। কিন্তু আমি যেটা করতে পারি, আমার চিন্তা ভাবনা, অনুভূতি, আচরণকে আমি নিজে পরিবর্তন করতে পারি। এখন এই পরিবর্তনের জায়গাটিতে আমি যেটি করতে পারবো, আমি আমার ডিপ্রেশনের জন্য যে কারণগুলো হয়তোবা খুব কাছে যিনি আছে তাকে শেয়ার করতে পারি, এবং সেই ক্ষেত্রে এই ব্যক্তি যিনি আমার কথাগুলো গোপন রাখবে তার সাথে শেয়ার করব। আমি হয়তোবা একটু অন্য কাজ যেটা আমার ভালো লাগে সেই ধরনের কাজগুলো করব। শখের হিসেবে আমার হবি হিসেবে কী ছিল, অথবা গার্ডেনিং করতে পারি, অথবা একটা আমরা হয় না যে অনেক সময় পশু পাখি লালন পালন করে, সেটাও করতে পারি। হয়তোবা আমার খুব কাছের একজন ব্যক্তি অনেক দূরে আছে, কেমন আছে একটু ফোন দিয়ে জানতে পারি, দিনটা কেমন যাচ্ছে, ভালো সময়টা কিভাবে কাটে সেটাই আমি জানতে পারি। আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে গিয়ে খুব দূরে গিয়ে একটু ঘুরতে পারি, ন্যাচারাল সিন দেখতে পারি, খালি পায়ে হাঁটতে পারি। আমার ভিতরে একটা মোটিভেশন নিয়ে আসবো, আজকে থেকে 5 বছর পরে আমি কি করব, 10 বছর পর আমাকে কোথায় দেখতে চাই, এই জিনিসগুলো আমি একটু চিন্তা করতে পারি। আমি আমার সমস্যাগুলো নিয়ে আজকে থাকবো না, ভবিষ্যতের কথা ভাববো। আর পরিবারে যারা থাকে তাদের উদ্দেশ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যখন এই ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন এবং তার সাথে কথা বলেন। বন্ধু হিসেবে তাকে যদি অবশ্যই ভালোবাসেন, তার কথাগুলো একটু শোনেন মন দিয়ে। সে যখন কথাগুলো বলবে কোনো রকমের জাজমেন্ট করবেন না, কারণ তার মনের অবস্থাটা ওই সময় ওইভাবে আছে দেখি সে ওইভাবে কথা বলছে। হয়তোবা আপনার কাছে ডিসফাংশনাল মনে হতে পারে, কিন্তু সে যে বলছে তার অবস্থান থেকে বলছে। সে যদি বলে, আপনি যদি শোনেন, এটাই তার একটা হিলিং হবে, সে ওইখান থেকেই ভালো থাকতে পারবে। এবং তাকে ভালো কাজে একটু প্রশংসা করেন, একটু উদ্দীপনা দেন, তাকে একটু উৎসাহও দেন যে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে,
কারণ এই সমস্যাটা অনেকদিন ধরে থাকলে দেখা যাবে অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো চলে আসার সম্ভাবনা বেশি থাকবে। মুড ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, ইভেন এটা যদি অনেক বছর ধরে থাকে এটা কিন্তু সিজোফ্রেনিয়ার মতো মারাত্মক যে মানসিক রোগ সেটাও কিন্তু নিয়ে আসতে পারে। আপনার পরিবারের ভিতরে এরকম কারোর ভিতরে থাকুক সেটা তো আপনি কখনোই চাইবেন না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনার পরিবারের যে সদস্যটি এই ধরনের আচরণ করছে তার সামাজিক হেলথটি ভালো নেই, সামাজিক স্বাস্থ্যটি ভালো নেই, এবং সেই সামাজিক স্বাস্থ্য ভালো করার জন্য একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে এই কারণেই, কারণ অন্য যে তিনটা স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য, একটা হলো শারীরিক স্বাস্থ্য এবং একটা হলো ধর্মীয় স্বাস্থ্য, দেখবেন এগুলো আস্তে আস্তে তার ভিতর থেকে কমে যাচ্ছে। যত দ্রুত সম্ভব কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান, চিকিৎসা নিন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, দুবাই এবং জার্মানি, অস্ট্রেলিয়া এবং যারা ইউএসএ আছেন, যে যেখানে আছেন আপনারা অনেক ভিডিওগুলো আমাদের দেখেন এবং কমেন্টে জানান। আপনাদেরকে জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন, যেখানেই থাকেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ।